আমি ওয়াজ করবো কি, আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে। আমার ঘরালে আমার কাছে হাসতেছে কোনো জিনিভূতে ধরলো নাকি। আমি বলেছি ওরে না, প্রশ্ন পড়েই হাসতেছি, আর মানে জবাব দিব কি বুঝতেছি না। এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই, হারাম সম্পর্কে নাই। আপনার বিরক্ত হচ্ছেন না তো? আমাদের অধঃপতন, আমি যেগুলো বলতেছি এগুলো কি আমাকে বলছে না যে মধ্যে প্রবলেম বলতে, আমি অনেক প্রবলেম বলতে পারবো না। যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওইগুলো আমার কাছে প্রবলেম মনে হয়েছে, আমি ওগুলোতে বলতে পারবো নাকি। আচ্ছা, তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় পাই, কোনো হারাম সম্পর্কে জড়াই না, তবে একটা ছেলেকে আমি পছন্দ করি। ওকে 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 ওকে, লেট মি ফিনিশ। আমি দেখাবো আমার আইডিতে। আমি প্রথম কিছুদিন প্রশ্ন নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশট করে ফেসবুকে পোস্ট করে দিতাম। পরে যারা প্রশ্ন করে তারা খুব খেপে গেল যে হ্যাঁ আপনার কাছে আমানত দিয়ে প্রশ্ন করছি। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না, ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না, শুধু প্রশ্নটুকু আছে, কে দিছে কেউ জানে না, রাইট? আপনি মাইন্ড করতেছেন কেন? পরে চিন্তা করলেন যে না, মাইন্ড যেহেতু করা না দিই, কারণ অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে। আরে আমার কাছে আসে ভাই, পিপল থেকে আমি লাভ গুরু ভাই, ওরা মনে করছে ভালোবাসে আত্মহত্যা করতে যাচ্ছে, এখন আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি এমন কিছু শিখাই দিব তার রাজি হয়ে যাবে সব। বুঝুন নাই এরকম ভাবে সে। তো এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম। দেখেন কথা বলছেন, ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাই আর পাঠাইতে পারবো? আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন, 3 বেলা সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খেয়ে, বিকাল 4টায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার, আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান। আমি বুঝতে পারিনি। আমি ওকে একটা জবাব দিয়েছি, আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন, আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল 8টা বাজে নাস্তা করে, দুপুর 1টা বাজে ভাত খেয়ে, বিকাল 4টায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে যতটুকু, আপনি এতটুকু হারাম ছাড়া আছেন। তা আমি কি বলতে পারি? হোয়াট ক্যান আই সে? আচ্ছা, প্রশ্ন করে আবার শেখ আমার আব্বা আমাকে বিয়ে করে না। তুই কি মহিলা? তোর আব্বা তোর বিয়ে করবে? বলত, তুই মহিলা? হ্যাঁ, তোর আব্বা তোর বিয়ে করে না, বিয়ে করে না তোর আব্বা। আবার কি লেখে জানেন? শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না। লিখলাম যে কেন? আমি আরো মাহফিল না, বুঝছেন কি কমিটা চিন্তা করি, কিন্তু দেখলাম যে আপনারা এনজয় করতেছেন। এগুলো যদি আমি গেলে বুঝে থাকি, আমার মেসেঞ্জারে এভরিডে অন্তত 150-200 মেসেজ পেন্ডিং থাকে, বেশিরভাগ পোলা পাই, মানে ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলা। আমার অনেক সময় অবাক লাগে, এই তাহলে এটাও তুই মনে করতেছ যে তোর দোষ না, মানে এটাও মানুষের দোষ। যেমন বললো যে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না, তা আমি রিপ্লাই দিই নেই। ধরেন 2 দিন পর আবার লিখলো আমি খুব আপসেট, আপনি কি রিপ্লাই দিবেন ভাই? আমি রিপ্লাই দিলাম না, কারণ ও আমার কিছুই জিজ্ঞেস করে নাই। কিছু জিজ্ঞেস করছে, ও বলছে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে, আমার কি রিপ্লাই দেবো? তো কিছু জিজ্ঞেস করে না আমার। এরপর বলতেছে যে রিপ্লাই দেন, তো তুমি কিছু জিজ্ঞেস করো তারপর রিপ্লাই দেই। আমি কি রিপ্লাই দিব? বলছে রিপ্লাই দেন। রিপ্লাই দিবেন না? দেন প্লিজ, আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি, জরুরি কথা আছে। তা ভাই তুমি কিছু জিজ্ঞেসই করো নাই আমাকে, কিছু রিপ্লাই দিব? আমি তো জানি না কি রিপ্লাই দিতে হবে। ধরেন একবার বললাম যে কেন তোমার নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না কেন? বলো যে চতুর্দিকে গাফেল দিন বিরোধী লোকজন। কেন? বলো যে জেনাকে সহজ করে বিয়েকে কঠিন করেছে। আমি বললাম তোমার কি হয়েছে সেটা বলো। বলো যে জানেন শেখ, আমি একটা মেয়েকে পছন্দ করি, খুবই ধার্মিকা, খুবই ভালো। কি হয়েছে? বলো যে ও বোরখা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সবসময় খোঁজ খবর রাখি, বেড়াইতে কোনো দিকে যায় না, সবসময় আমার ছত্রছায়া আছে, আমি কোরআন শিখতেও বলেছি ওকে। এইরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি। এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে, আব্বা বলছে যে তোর বড় ভাই ওখানে বিয়ে করে নিবে, তোর এখনো বয়স 17, 18 বা 19, 20, আর এখন আর একটু পরে। তা আমি ওরা বললাম যে তোমার প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে, ঠিক না? বলে যে হ্যাঁ, সে এখন অন্য জায়গায় বিয়ে গেছে। বলে যে যদি ধরো ওর বিয়ে ঠিক না তাহলে তোমার সেক্ষেত্রে প্রয়োজন হতো না, ফতোয়ার দরকার হতো না, আরও কিছুদিন কন্টিনিউ করতে পারতা। এখন প্রবলেম হচ্ছে যে ও বলতেছে বিয়ে করবা কিনা, বললে আমার বিয়ে যাচ্ছে। এখন তো তুমি পাগলামি শুরু করেছো, কারণ নাহলে এই মেয়ে আর পাচ্ছ না তুমি। তো দেখেন ও যে প্রেম করে, ও কিন্তু অধার্মিক না, ওর বাপ সে বিয়ে করাইতেছে না, ওর বাবা ধার্মিক। কি তোমাদের প্রবলেম আছে না ভাই? একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য চলে যাই, অনেক কথা বলছি, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, অযথা কথা হয়ে গেল কিনা জানি না। তারপর এখান থেকে কিছু লার্নিং তো আছে না, এগুলো কিন্তু আমাদের প্রবলেম। এগুলো কি আমাদের এবার অপরাধ মনে করি না, অপরাধের মধ্যে পড়ে না। গান বাজনা, প্রেম প্রীতি, মেয়েদের সাথে দেখা করা, হাতে হাত ধরে হাঁটা, ভিডিও কলে কথা বলা, দিস আর নট এনিমোর সিনস। এগুলো আর
মানুষ আর গুনাহের মধ্যে গনেই না এগুলোকে, কেমন? অথচ এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার মতো অপরাধ। তো একটা যুবক ইসলামের কোন জায়গাটা ভালোবাসে জানেন? সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাটা জানেন? বিয়ে। ইসলামে বলেছে বিয়ে অর্ধেক দিন, দ্রুত বিয়ে করো। যুবকের কাছে ইসলামের সমস্ত বিধানের মধ্যে এই বিধানটা সবচেয়ে প্রিয়। একজন বিবাহিত পুরুষের কাছে ইসলামের কোন বিধানটা প্রিয় জানেন? ইসলাম আল্লাহ বলেছে যে তোমরা বিয়ে করো দুটি দুটি, তিনটি তিনটি, চারটি চারটি, অথবা সামর্থ্য না থাকলে একটি। বিবাহিত পুরুষের কাছে ইসলামের সবচেয়ে দারুণ বিধান হচ্ছে একের অধিক বিয়ে করা। আপনি দেখেন না কত মহিলা স্বামী পাবে না পরে যদি বিয়ে না করে, বুড়া মানুষ চায় না ভাই। দেখেন মহিলাগুলো কত জালেম, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেছে। এই হচ্ছে বিবাহিত পুরুষের মানে সবচেয়ে ফেভারিট দিন। এবার আসেন মহিলার ফেভারিট দিনের মধ্যে আসেন। এই দেশের মহিলারা বা এই দেশের মেয়েরা প্রথমে বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে সম্পর্ক করে না? এবং 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8, 9, 10 বছরও করে না? এরপর বিয়ে করে। এই যে সে বিয়ে ছাড়া 10 বছর এর সাথে সম্পর্ক করছে, এই পুরুষকে কি দুশ্চরিত্র মনে করছে? একে খারাপ মনে করছে? চরিত্রহীন, জেনাকারী মনে করেন? এই তো এবারে ধরেন এই মহিলার এই পুরুষের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এই পুরুষ আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বলতেছে, এখন বলবো যে দুশ্চরিত্র। কে রে, তোকে বিয়ে না করে 10 বছর কথা বলা যায়, চরিত্রহীন হয় না? আরেকজনকে বিয়ে না করে ওর সাথে 10 বছর কথা বললে প্রবলেম কোথায়? থিংস আর সেম, বিকজ পুরুষ তো একের অধিক বিবাহ করার ওর অনুমতি আছে তৌফিক অনুযায়ী। কি অনুযায়ী? ওকে 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 বোন, তোমার স্বামী তৌফিক নেই, কারো স্বামী তো তৌফিক আছে না? এখন তোমার সাথে সে বিয়ে না করে কথা বলতে পারলো 10 বছর, তুমি ওকে জেনাকারী আর দুশ্চরিত্র মনে করলো না? আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বললে হোয়াট ইজ ইউর প্রবলেম? সে তো একের অধিক ওয়াইফ রাখতে পারে, ওকে বিয়ে করে ফেলতো 10 বছর পরে, সবটা কোথায়? ঠিক লড়াই দুশ্চরিত্র ঠিক। ও ভাবছে যে ওর আগের 10 বছরের কথা আমি ভালো বলছি। ওদের আমি মূলত বুঝে দিয়েছি তোমার এই স্বামী 10টা বছর ওকে চরিত্রহীন জেনেই তুমি গ্রহণ করেছো, এখন এর থেকে কি আশা করো? আর এই চরিত্রহীন পুরুষ বিয়ে না করে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস, ওর আদব, ওর ফিতরত, ও বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে। এখন তোমার কমপ্লেন কেন? তুমি তো আগেই জানতা বিয়ের আগে তোমার সাথে তোর জানা সম্পর্ক ছিল। আর মেয়েদের আরেকটা ফেভারিট ধর্ম বলি, একজন পুরুষ যত খারাপ হোক জীবনে কেউ বিচার দিবে না। যেমন ঘুষখোর কেউ বিচার দেয়, সুদখোর কেউ বিচার দেয়, চিটার, বাটপার, ধোকাবাজ বিচার দেয় না তো। সিগারেট খায় দেয়। কিছু কিছু মহিলার স্বামীর স্বাস্থ্যের চিন্তা করে দেয়, গুণা চিন্তা করে না। কি চিন্তা করে দেয়? স্বাস্থ্যের চিন্তা করে। এবার আসেন এই স্বামীটা একটা মেয়ের সাথে কথা বলে, এবার আল্লাহ তোর দুলা হয়তো এসে সে এসে আনছে, তার এসে আরে কোন জায়গায় ফালাই দিল, মা বাবা সাগরে ফালাই দিল, ঠাই পাইতেছি না, দুই পা একসাথে দিয়ে নেমে গেছি, পা 2 নৌকায় দিয়ে দিয়েছি, কত কথা, কত ঝামেলা, স্বামীর সাথে কথা নাই, বাপের বাড়ি চলে যাচ্ছে, ছেলেকে বলছে তোর বাবাটা দুশ্চরিত্র, ছেলে যদি একটু বেশি কানতেছে কিছুর জন্য, তার পড়াশোনা থাম করে আমার বলছে চরিত্রহীন ছেলে তো ভালো হবে না, অমানুষের ছেলে অমানুষ। দেখেন ঘুষ খেয়েছে, ওর কোনো প্রবলেম হয় নাই। সুদ খেয়েছে, ওর প্রবলেম হয় নাই। কেন? ওর স্বামীর বেতন হচ্ছে 30,000 টাকা সরকারি অফিসারের অফিস। ওর স্বামী জমি কিনে, জায়গা কিনে, বিল্ডিং কিনে, গাড়ি কিনে, শ্বশুর বাড়ির সালারিতে 20 লাখ হাওলাত, সমুদ্রেতে 5 লাখ হাওলাত, নিজের ভাইরে 2 লাখ 4 লাখ টাকা দেয়, ভাতিজাকে বিদেশ পাঠায়। কারো কোনো প্রবলেম আছে? ও শুধু যদি খালি কোনো মহিলার সাথে ধরা পড়ে তাহলে এটাই হলো ওর অপরাধ। এদেশে বউদের কাছে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে, এই অপরাধ ছাড়ার কোনো অপরাধী অপরাধ মনে হয় না। এমন মেয়েদের স্বামীরা কেমন ভালো হবে যে মেয়েরা তো নিম্ন মন মানসিকতা। যাক, আমি আমরা আলোচনার বিষয়ে চলে যেটা বলছিলাম 15-20 মিনিট। শোনো বোন আমার, যুবক ভাই আমার, তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই। আমি আগে থেকে সারান্ডার আত্মসমর্পণ করি তোমাদের কাছে, কারণ তোমরা ধর্ম শেখো সিনেমা নাটক থেকে। সিনেমার নায়ক এখানে আল্লাহ ঝুলায়, তুমিও ঝুলাও। সিনেমার নায়ক প্রেমিকাকে প্রেম করে প্রস্তাব দিলেন, না মানলে মাজারে যাইয়া টুপি পয়রা বলে আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, এই প্রথম তারা চাইতেছি, তুমি দাও। তুমি ওগুলা করো। আমি বলাই ছোট ভাই, তোমাদেরকে বলি শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল কিনা। ওকে, একদম শিওর না, তুমি ধারণা করবা। তুমি
তুমি তো এখনো বিয়ে করোনি, বুঝতেছো না? বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ, তোমার চাইতে অনেক বেশি চালাক। একজন অবিবাহিত তোমার চাইতে, একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী এসব বিষয়ে। এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা। তুমি যে গালিগালাজগুলো করো অনেক বিবাহিত ছেলে পেলে করে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না, যা মুখে আসে তা বলো। ও লজ্জাবোধ করে কারণ ও বিষয়টা জানে, যেটা শুনতে বিশ্রী শোনায়, খারাপ শোনায়, লজ্জাস্কর শোনায়। তা তোমরাই তো তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য কোরআন শপথ নাও। ছি 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 ছি, জেনা করার জন্য কোরআন শপথ, এরপর হাতের রক্ষাটো জেনা করার জন্য। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই বোনকে বলতে চাই, বোন, আপনি শুধু শারীরিক সম্পর্ককে জেনা মনে করেন, ভুলের মধ্যে আছেন আপনি। স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায়। মানে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম, একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। মেসেজটা পড়ে শোনাই কেমন? নাম বললাম না, কারো অবশ্য মেসেজের নামও নাই। বললো যে, আসসালামু আলাইকুম, আপনি কি জামশেদ মজুমদার? কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম, আস্ক ইউ কোয়েশ্চেন হেয়ার। মানে লিখে প্রশ্ন করেন, ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে আপনার। হ্যাঁ, এটা ছিল গতকালকের। তো আজকে উনি লিখলো আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। হাসবেন না কেউ, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা, বুঝছো? প্লিজ হাসিও না। প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না, তুমি এটার জন্য দায়ী। তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে, একবার হাতের শিরার জায়গায় কেটেছিল, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না। এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায়, এতে আমি রাজি না, তাকে ছেড়ে দিতেও পারছি না, আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? এ হচ্ছে কোয়েশ্চেন। তখন আর বুঝতে বাকি নেই যে এটা কোনো বোনে মেসেজ পাঠিয়েছে। ঠিক আছে, আচ্ছা, ওই যে ওয়াসায়াউদু কামা গারিবা, ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনে বুঝছেন? দেখেন, আমি চিন্তা করলাম যে আচ্ছা, গত 2-3টা মাহফিলে তো বললাম অমুক অমুক দেশে গেছি, কেউ মুসলমান নাম শোনে না, ইসলাম নাম শোনে না, এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কীর্তিকলাপে কোনো ইসলাম নাই, আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না। ইভেন আমরা হানাফি শাফিকে করতে পারতেছি না, শাফি মালিকিকে করতে পারতেছে না, মালিকি হাম্বালিকে করতে পারতেছে না, সুফি চিশতি করতে পারতেছে না, চিশতি সাবরে করতে পারতেছে না, সুফিদের মধ্যে কালিয়াপুরি 18 পারতেছে না, 18 মাইলঘন্টারে পারতেছে না। আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজনকে আকৃষ্ট করে না। মানে আমাদের বর্তমান অবস্থা এরকম, ঠিক না? আচ্ছা, এটা গেল একটা। এরপর চিন্তা করলাম যে দেখেন, এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে, সেটা কি অপরাধ মনে করেছে? অপরাধ বোধ করেছে। তাই ওই ছেলেকে ছেড়ে যাবে না, কোরআন নিয়ে শপথ করেছে। একটা অন্যায় কাজের জন্য সে কোরআন নিয়ে শপথ করেছে, সে কি এটাকে অপরাধ বোধ করেছে? অপরাধ বোধ করেনি। আপনি বলতে পারেন যে হয়তো করছে না, কারণ দেখেন, যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি। এখন সেটা নিয়ে অ্যাওয়ার আছে যে না, এটা তো অন্যায়, পাপ, আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব? তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্ল্যান করা পাপ না, ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না। এই যে দেখেন, ইসলামের এই বিষয়টা সে জানে না। সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ। আমি তাকে বলেছি যে ধরে নেন বোন, আপনাকে কেউ বলল যে তুই আল্লাহর কসম বা কোরআনের কসম খেয়ে বল, অমুক জায়গায় আমরা চুরি করতে যাব বা খুন করতে যাব, ডাকাতি করতে যাব, মারামারি করতে যাব, কসম খেয়ে বল যে মসজিদ ভাঙা তো অপরাধ মনে হবে। এখন চোরের কাছে কি চুরি অপরাধ মনে হয়? হয় ভাই, হয়, করে। খারাপ কাম মনে হয়, বেশি গুণা বোঝে না, মানে একদম মানে ল বোঝে না আর কি বোঝে না, লজ্জাস্কর কাজ মনে করে। কি কাজ মনে করে? ও কিন্তু গুণা টুনা চিন্তা করে না, ও চিন্তা করে লজ্জা। কি চিন্তা করে? এই সমাজে পোলামাই লোক সোরাইয়ার বলা, সোরের বলা, সমাজ বিচার এই ধরনের কিছু গুনাহগার মনে করা।
আমি বললাম যে ধরেন কেউ আপনার থেকে প্রতিজ্ঞা নিল যে আপনি আর সে মিলে খুন করতে যাবেন, কসম করেন কোরআন ছুঁয়ে, আপনি করলেন কসম। তো কসম করা অন্যায়, খুন করা কি অন্যায় কিনা? আল ফিতনা তো আসাদ, মানে হত্যা হচ্ছে কি পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলার, একজন মানুষকে মেরে ফেলার সমান অপরাধ। এটা হচ্ছে আল্লাহ বলেছে। কে বলেছে? এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না। ওহো, খুন যদি না করি, আমি তো আবার কসম করছি কোরআন ছুঁয়ে, আমি তো খুন করতে হবে আমার, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। ভাই, কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে? খুন করে ফেলতে হবে, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। কেমনে আমি খুন করবো, মানে মানে শপথ কেমনে ভঙ্গ করি? তাহলে সে একটা অন্যায় করেছে, খুন করবে, এটা শপথ করেছে। আর একটা অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা আরেকটা অন্যায় তার। এখন সে দ্বিধাদ্বন্দ্বে আছে, সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে, এটা তার আরেকটা অন্যায়। কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না, হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই, জায়েজ নাই। এখন দেখেন, ওই বোন আমার নিশ্চয়ই বিবাহযোগ্যা, নিশ্চয়ই বিবাহযোগ্যা, তাই তো ওই ছেলে জেনার জন্য ডাকতেছে। আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন, মেয়েরা শুনছি কিনা আমি জানি না, এখানে বোনদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না, মনে হয় না আপনারা করেছেন। থাকলে আলাদা ক্যামেরা থাকে, ব্যবস্থা করতে পারেন না বন্ধুর জন্য না? জায়গার সংকট, বুঝতে পারছি। জায়গা জমির দাম বাইরে গেছে, এই জন্য ক্যামেরা ফ্রি রাখতেছে না, বাস্তবতা না? ভাই, একটা জায়গার মধ্যে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং ধরুন, ভাড়া পান 7,000 করে, আমি জানি না কই বছর লাগবে বিল্ডিং এর ভাড়া করতে? কাজ করে কিছু, মনে কিছু করেন না। কয় 3 কোটি 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনা, আরো 3 কোটি 4 কোটি টাকা দিয়ে বিল্ডিং তোলে, 8 কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে, মাসে 60,000 টাকা। কয় বছর লাগবে এই 8 কোটি টাকা উঠতে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অন্যান্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে পুঁজি নাই কিছু করার। একজনকে একবার সাহায্য করলে পরে ভাই বলে যে তোরে তো হয় না রে ভাই, তোর আর কত করুন সাহায্য কর, খোঁটা দিয়ে দে মুখের উপরে। ওল্লা মুখের উপরে খোঁটা দেয়, কিন্তু সে যে টাকা সাহায্য করছে, ওই টাকা, ওকে যা টাকা সাহায্য করছে, যে কিছু করে রাখা, এর চেয়ে বেশি টাকা সে মাসে সিগারেট খায়, কিন্তু ওরে সাহায্য করে খোঁটা দিয়ে দেয়। শোনো ভাই, ওয়াল্লাহি তোমরা যদি জিনাহটা ছেড়ে দাও, জিনা, এই সমাজের সৌন্দর্য কমে 1000 ভাগ বৃদ্ধি পাবে। তোমরা যদি শুধু জানার পাপটাকে ছেড়ে দাও, তোমাদের এই সামাজিক প্রবলেম, তোমাদের এই অর্থনীতির ধস, তোমাদের এই দরিদ্রতা, তোমাদের উপরে এই কষ্ট, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে। কারণ সিনেমা নাটকের, এই যে দেখেন আঙ্গুল, আপনারা বলছেন যুবক নিয়ে কথা বলতে, এই যে কোনার দোকানের যে চায়ের দোকানটা আছে, কোনা, এই যে কোনায় আছে না একটা, এখানে যে নাচ গান চলে, শুধু কি জোয়ান লোকে বসে থাকে? ঘরের ভিতরে যে ইন্ডিয়ান আর বাংলা সিরিয়াল চলে, ওখানে কি শুধু মেয়েটাই দেখে নাকি মেয়ের মা দাদি নানিও দেখে বসে বসে? এটাকে কি কেউ অপরাধ মনে করে? গান শোনা কি অপরাধের মধ্যে পড়ে? এখন আর পড়ে না ভাই, কি মনে কিছু করিস তারে ভাই, তোকে 20 জনের মোবাইলে চেক করবো, গান আছে 20 জনের মধ্যে পাবো, আন্দাজ করে কি হুজুর করে ছেড়ে দিব, আন্দাজ করে ওরকম তুমি 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 এরকম একটা দুটো ভুল হইতে পারি। আর এমন হতে পারে 20 জনের মধ্যে কল দিয়ে 3-4 জনের হয়তো রিং টুনি গান বাজে, মানে টু শুনে জানা গান বাজে। কি রে ভাই, কল দিলাম একজনের, কল ধরে টু করে রিং হবে, গান বাজে। কেউ কেউ অপরাধ মনে করে, কে লজ্জা পাওয়া যায়, কারে বলি বিপদ। ছোট ভাই, তুমি উঠে দাঁড়াও তো একটু, দাঁড়াও, ওয়েট ওয়েট। তোমাকে যদি এখানে বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কত টাকা? 20,000 টাকা না, তুমি প্যান্ট খুলে ফেলবা, পারবা? ঘুরো তো, ঘুরো ওদের সামনে, উত্তর দিয়ে ঘুরাও। ঠিক আছে, তোমার বয়স কত? মাত্র 8 বছর একটা ছেলে, মাশাআল্লাহ, বসো। ও প্যান্ট খুলবে না কেন? শরম। কেন? কি ভাইয়া, কি শরম? গুনাহ, ঠিক না? শরম। আচ্ছা, গান শোনা গুনাহ কিনা? তাহলে একজন আরেকজনের সামনে শুনে লজ্জা পায় না কেন? ওয়াই, কেন লজ্জা পাচ্ছে না? আপনি উঠে যাবা, দাঁড়া, না না, আপনার ডেঞ্জারাস কিছু করবো, নর্মাল কিছু করবো, ওঠেন। আচ্ছা, হাসিও না, হাসিও না। আপনাকে যদি বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কুকুরের মাংস সুন্দর করে রান্না করে দিলে আপনি খাবেন? বসেন। উনি 20,000 টাকার বিনিময়ে কুকুরের গোশত খাবে না। কেন? কেন? সুদ কি, ঘুষ কি? তাহলে কেন লজ্জা পাচ্ছে না সুদখোর? হারানোর কথা আমি বলছিলাম, তাহলে ও লজ্জা পাচ্ছে না কেন? এটা তো গুনাহ।
বাংলাদেশে এমন কোন সুদী আছে যারা জানে না সুদ হারাম? এমন কোন খতিব আছে মিম্বরে খুতবা দেয় না সুদ হারাম? হ্যালো, করতেছে কেন? আচ্ছা ওকে, আজকে ওয়েট, আজকে এই মঞ্চে যদি বলা হয়, আপনাদের সবার সামনে যদি বলা হয় যে আপনাদের সবাইকে 2,000 টাকা করে দেওয়া হবে, আপনারা বসে বসে দেখবেন, এখানে আমি ওয়াজ করতেছি কোরআন সুন্নাহ নিয়ে, পাশে একটা নর্তকী এসে নাচবে, আপনারা কি 2,000-এর বিনিময়ে রাজি হবেন? ওকে ওয়েট, মসজিদ, আল্লাহর ঘরে মসজিদ, ছোট ভাই তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে আল্লাহর ঘরে মসজিদ, তোমাদের সবাইকে 10,000 টাকা করে দেওয়া হবে চুপ থাকার জন্য, শুধু মসজিদের ভিতরে নর্তকী ঢুকে নাচবে, তোমরা রাজি হবা? কেন? আল্লাহর ঘর তাই? তোমার ঘরে আল্লাহ দেখে না তোমাকে? বুঝি মসজিদে আল্লাহ দেখবে তোমাকে, তোমার ঘরে দেখবে না? নর্তকী ওখানে নাচবে, তোমার প্রবলেম কি? 10,000 টাকা করে পাচ্ছ, তুমি রাজি নাই, তোমার কাছে এটা অশ্লীলতা, খারাপই, নিকৃষ্টতম আচরণ মনে হবে। অথচ এই তুমি গায়ে হলুদে পুরা গ্রামের সবাইকে নাচ গান দেখাও, শোনাও। এই তোমার মুসলমানিতে গান বাজাও, বউয়ের বিয়েতে গান বাজাও, নিজের বিয়েতে গান বাজাও, আর কদিন পরে মরা বাড়িতেও গান বাজাবা। লজ্জা তো পাও না? পাও। অনেক কথা বলে ফেলছি, আর 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যে বিষয় আলোচনা করবো সেই বিষয়ে আলোচনা করে চলে যাবো, তুমি দেখো তোমার কোনো কাজে আসে কিনা। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, জেনার প্রবলেম, তোমার সম্মান আজকের দিনের থেকে 1000 গুণ বৃদ্ধি পাবে। যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, তোমার 1000 গুনাহের দরজা বন্ধ হবে। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধের দরজা খুলে দেয়। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধকে নির্লজ্জতায় পরিণত করে এটার অপরাধ মনে হয় না। বোন আমার, খবরদার, এই ছেলের বয়স মাত্র 16 বছর, তোমার বয়স মাত্র 13 বছর। খবরদার, তুমি এর সাথে এই জেনা ব্যভিচারের নাম করো, নতুন নাম, প্রেমের নাম দিয়ে তুমি এর সাথে জেনা লিপ্ত হয় না। এ তোমাকে বিয়ে করতে পারে নাই, এর বড় ভাই তোমার বোনকে বিয়ে করতে পারে নাই, তোমার বোনের বিয়ে হয়েছে, বোনের বাচ্চা হয়েছে, ওই বাচ্চা বিয়ে যোগ্য হয়েছে, তারপরে যে ও বিয়ে করতে পারছে। ও তো পরিষদ করে, ওর বাপ তোকে অন্য খোকা মনে করে, 30-এর আগে বিয়ে দিবে না ওরে। ও তো নির্লজ্জ ছেলে, ও তো বেকার, ও তো অপদার্থ, গর্ধব একটা, যে 25 বছর বয়স মনে করে আমি কি করবো, আব্বা কিছু রেখে যায় নাই, আমি কি করবো, আব্বা কিছু দিয়ে যায় নাই। এমন ছেলের সাথে তুমি জেনা লিপ্ত হো, যে অপদার্থ। বোন, তোমার কাছে কেমন লাগবে যখন জামশেদ মজুমদার, মুসলমান, দাড়ি টুপি, বড় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, মদের বোতল হাতে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে মদ খাবে, তখন জামশেদ মজুমদারকে তোমার কেমন লাগবে? যে কিনা ইসলামের কথা বলে বেড়ায়, দাওয়াতি কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, হাতের মধ্যে মদের বোতল নিয়ে যখন রাস্তায় এখানে ওখানে দাঁড়িয়ে খাবে, তোমার কাছে কেমন লাগবে? প্রতিক্রিয়া কি হবে তোমার? আমাকে নিয়ে তোমার মন্তব্য কি হবে বলতে পারো? আমি সবাইকে সাজেস্ট করবো এই লাইফটা শেয়ার করতে, প্রত্যেকটা বোনের কাছে আমার, যারা বোরখা পরে রিক্সায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তাদের জন্য। ইউ মাস্ট শেয়ার দিস লাইফ টু ইউর ফ্যামিলি। আপনার মেয়েকে শেয়ার করবেন, আপনার বোনকে, আপনার আপা, আপনার খালা, আপনার ফুফিকে শেয়ার করবেন, ইভেন আপনার মাকে শেয়ার করা উচিত আপনার এই লাইফটা। কারণ আজকে কথা হবে বোনকে নিয়ে। কেমন লাগবে তোমার যখন আমি মদের বোতল হাতে করে রাস্তায় এক পাশে দাঁড়িয়ে মদ খাবো? জামশেদ মজুমদার যে ইসলামের কথা বলে, ওয়াজ করে, তোমার কাছে তোমার অনুভূতি কি হবে? হোয়াট, তোমার মন্তব্য কি হবে আমাকে নিয়ে? তুমি কি মন্তব্য করবা বলতে পারো? আচ্ছা, আমি কি এমন করবো তখন? মদ হারাম, তুমি বোরখা পরে, হিজাব পরে, নিকাব পরে, মানে অবাক লাগে, তোমার পাশে বয়ফ্রেন্ড বসা, রাস্তা দিয়ে যাচ্ছ তুমি, এরপরে আমার রাস্তার পাশে ফুল গাছ, ওই যে ফুল গাছটা কই, এই যে এখানে তো দেখলাম মাত্র, এই যে ফুল গাছ, এই যে ফুল গাছটা, সরি, এই যে ফুল গাছটা, এই ফুল গাছের ছবি তোমার বয়ফ্রেন্ড এই ফুল গাছের ছবি তুলবে তোমাকে নিয়ে, তুমি কি এনজয় করবা?
আমার হাতে মদের বোতল দেখলে তোমার যেমন লাগবে, তুমি বোরখা পরার পর বয়ফ্রেন্ড পাশে বসালে আমার এমন লাগে। কারণ মদ হারাম, তোমার বয়ফ্রেন্ডও হারাম। আমি ওয়াচ করার পর মদের বোতল নিয়ে হাঁটলে যেমন এটা একটা ভণ্ডামি হবে, বোরখা পরে তুমি বয়ফ্রেন্ড নিয়ে হাঁটলে এরকম ভণ্ডামি লাগে আমার কাছে। And I'm really sorry about that. I have no soft words for you. আমার আফসোস হচ্ছে, তোমার জন্য আমার কোনো নরম কথা নাই, আমি দুঃখিত। আই এম ভেরি সরি। জামশেদ মজুমদার মদের বোতল হাতে নিয়ে যদি রাস্তার সামনে মদ খায়, ওয়াচ করার পর তোমার যেমন লাগে, তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড রিক্সায় নিয়ে বয়ফ্রেন্ডের হাতে হাত ধরে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, ফুল নিয়ে, ফুল দাও, ফুল নাও, জামশেদ মজুমদারের তখন এমন লাগে। কারণ জামশেদ মজুমদারের হাতে মদের বোতল যতটা হারাম, বোরখা পরে মুসলিম সেজে, মুসলিমা সেজে, পর্দাসীন সেজে, অবিবাহিত হয়ে বয়ফ্রেন্ড নিয়ে তোমার রাস্তাঘাটে হাঁটায়, এর চেয়ে অনেক বেশি 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 আরাম। তোমাকে নিয়ে আমার মন্তব্য এমনটাই। আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এনি সফট ওয়ার্ডস ফর ইউ। দো তোমরা বলো ইসলাম এত কঠিন না, অনেক সহজ। কার জন্য? কার জন্য সহজ? কার জন্য সহজ ইসলাম? ইসলাম সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন কিছু না। মেয়ে বোরখা পরে থাকবে, নিজেকে কভার করবে, কঠিন কিছু না। ছেলে নিচের দিকে তাকিয়ে চলবে, মেয়ের দিকে তাকাবে না, কঠিন কিছু না। দোজ আর দ্য ইজি থিংস। লস নাই কারো, এতে কল্যাণ আছে। তোমাকে আমি কি বলি বলো? ছোট ভাই আমার, জামশেদ মজুমদারের হাতে মদের বোতল দেখে তোমার যেমন লাগবে, তুমি বিবাহ করো নাই, তোমার পাশে বোরখা পরা মেয়ে নিয়ে তুমি প্রেমিকা নিয়ে ঘুরো, জামশেদ মজুমদারের কখন এমন লাগে? আমি সরি, তোমরা আমাকে ভালোবাসো বলে আমি কথা বলি, আদারওয়াইজ আমার বলার দরকার ছিল না। তোর লজ্জা কোথায় চলে গেল ভাই? এমন না যে এদেশের মানুষ ফেসবুকে ওই সিনেমা নাটকের কোনো ছোট অংশ আসলে দেখে না, এরকম মানুষ কমই আছে। এদেশের কম মানুষ আছে যারা গান বাজনা জানে না, মুখস্থ পারে না 2-4 কলি, 2-4 লাইন। কিন্তু লজ্জা শরমে কেউ হয়তো যখন গোপনে একা থাকে, আর কেউ নির্লজ্জ হয়ে প্রকাশ্যে সবার সামনে এটা করে। বলো, এদেশের যত আলেম ওলামারা আছে যারা ধর্ম প্রচারক, তারা যদি মদ অথবা সিগারেট দাঁড়িয়ে রেখে সিগারেট টানা শুরু করে রাস্তায়, তোমার কেমন লাগবে? তোমার মন্তব্য কি হবে তাকে নিয়ে? ভণ্ড ছাড়া তুমি এর বেশি কিছু বলবা তাকে? তোমার কি এটা ভণ্ডামি না? মুখে দাঁড়িয়ে আছে প্রেমিকা নিয়ে ঘোরো, এটা কি তোমার ভণ্ডামির সর্বনিম্ন স্তর নয় যে তুমি বোরখা পরে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরো? এটা কি তোমার সর্বনিম্ন ভণ্ডামি না যে তুমি কোরআন ছুঁয়ে তোমার জানার পার্টনারকে বলো তোমাকে যাতে না ছেড়ে যায়? এটা কি তোমার ধর্মীয় ভণ্ডামি নয় যে তুমি প্রেম করো এই জন্য, জেনা করো এই জন্য কারণ তোমাকে বিয়ে করবে বলেছে? এটা কি তোমার ভণ্ডামি নয় তুমি জামশেদ মজুমদারকে প্রশ্ন করো যে ও আমাকে বিয়ে করবে বলে এক জায়গায় নিয়ে গেছে, ওর সাথে আমার সব হয়ে গেছে, এখনো আমাকে বিয়ে করতেছে না, ওর কি গুনাহ হবে আমাকে ছাড়লে? তোমার নিজের গুনার চিন্তা নাই বোন? এটা কি তোমার ভণ্ডামির সর্বনিম্ন স্তর নয়? এটা কি তোমার ভীমরতির সর্বনিম্ন স্তর নয়? এটা কি তোমার বোকামোর, অশ্লীলতার, বর্বরতার, বন্যতার সর্বনিম্ন স্তর নয়? আল্লাহ যা হারাম করেছে তুমি সেই কাজে অধিকার খোঁজো। তুমি ভয় পাও, আমাকে প্রশ্ন করো যে ছেলেটাকে আমি ভালোবাসতাম, এরপর আমি আল্লাহকে ভয় পেয়ে ফিরে আসছি, এখন ছেলে কান্নাকাটি করে আমাকে বদদুয়া দিচ্ছে, ওর মনে কষ্ট দিচ্ছে, এতে কি আমার গুনাহ হবে? ছি 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 ছি, তোমার মাথায় তো গোবরে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ জেনাকে হারাম করেছে, আল্লাহ প্রেম ভালোবাসাকে হারাম করেছে বিবাহের পূর্বে। আল্লাহ যা হারাম করেছে, তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করেছো, এরপর তুমি চিন্তিত যে তুমি আল্লাহকে খুশি করার জন্য তোমার ওই ছেলেকে ছেড়ে দিছো, আর ওই ছেলে এখন খুব মনে কষ্ট পাচ্ছে, এদিকে তোমার গুনাহ হবে। ওই ছেলে মনে কষ্ট পাচ্ছে, জানা না করতে পেরে, তোমাকে জাহান্নামে না নিতে পেরে ও মনে কষ্ট পাচ্ছে, তোমাকে জাহান্নামের লাকড়ি আর খড়ি না বানাইতে পারে ওর মনে কষ্ট আসতেছে, তোমার সাথে জানার সম্পর্ক, অশ্লীলতার সম্পর্ক না করতে পারে ও মনে কষ্ট আসতেছে। এন্ড ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট থিং। তোমার মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে?